সকালবেলা সন্তান বিদায় হয়, মাকে বলে মা অপেক্ষায় থাকো, বাজার করে অফিস থেকে আসবো, রান্না করবা, দুজনে খাবো। রান্না কি করবে? বিকাল হতে না হতে মায়ের মোবাইলের সন্তান রিং করতেছে, মা রিসিভ করছে, কানে লাগাইছে, কানের মধ্যে সন্তানের কণ্ঠে শুনে শুধু কান্নার আওয়াজ। মা ডেকে বলে সন্তান কেন কাঁদো? সন্তান বলে মা জীবনের দেখা শেষ, আর বুঝি দেখা হবে না। এ মা মনের মতো একটা সালাম জানায় যাই কি বলে আর দেখা হবে না। মা কাঁদে আর কয় বাবা এমন খবর কেন, কি হয়েছে? সন্তান বলে মা যেই অফিসে চাকরি করে আমার জীবিকা নির্বাহ করি গো মা, ওই অফিসের চতুর্পাশে আগুন লেগে গেছে রে মা। ডানে আগুন, বামে আগুন, চতুর্পাশে আগুন। মা খাওয়াজটা পাইয়া বেহুশায় জমিনে পড়ে গেছে। মহিলারা মাথায় পানি দিয়ে হুশে আনলো। মা আবার মোবাইল করে কয় বাবা কি আওয়াজ দিলি রে বাবা? সিঁড়ি দিয়া লাফ দিয়া পার। সন্তান বলে মা সিঁড়ির মধ্যে তালা লাগানো, বের হওয়ার কোন সুযোগ নাই রে মা। মা ডাক দিয়া কয় সন্তান বাথরুম কি নাই? বলে হ্যাঁ মা বাথরুম আছে। মা বলে বাথরুমের মধ্যে গিয়ে একটু পানির কল ছাইরা দে, আগুন যেন তোর গায়ে না লাগে। সন্তান বলে না মা গার্মেন্টস এর বাথরুমের মধ্যে আগুন লেগে গেছে। লোকেরা নিচে তাকায় দেখে ওই 3 তলা 4 তলা দিয়ে কিছু হাত দেখা যায়। জানালা দিয়ে হাতগুলি বের করে বালখালি ডাকে আর বলে আমাকে বাঁচাও বাঁচাও। লোকেরা বলে একটা আওয়াজ পাইছি বাঁচাও। অল্প সময়ের মধ্যে হাতগুলি আবার আস্তে আস্তে করে ভেতরে চলে গেছে। এ মুসলমান, চট্টগ্রাম ফ্লাইওভারের নিচে পড়ে কত জীবন চলে গেছে, এখনো কিন্তু মায়ের চোখের পানি শুকায় নাই। হে অহংকারী সন্তান, কয়দিন আর বাঁচবা? টাকার মাস্তানি করিস না, বাড়ি গাড়ির মাস্তানি করিস না, ক্ষমতার বড়াই করিও না। মুসলমান ইমানদার, বাসের তলে পড়ে মানুষ মারা যায়, হঠাৎ মারা গেল, আওয়াজ নাই, আফসোস নাই। কিন্তু আগুনের মরণ যে কি কঠিন মরণ। সন্তান তাকায় দেখে আগুন লাগে, তার পাও জ্বলা যাইতেছে, হাত জ্বলা যাইতেছে। ডানে আগুন জ্বলতেছে, বামে আগুন জ্বলতেছে। বিপদে পড়লে একজন কি পাইলেই তো দৌড়ায় কয় আমাকে একটু ধর, কিন্তু না না। যুবক দৌড়ায় যখন একটু সামনে যায় দেখে সেখানে আরো যুবক চিৎকার করতেছে। একজন দুজন না, হাজার হাজার শ্রমিকরা কাঁদতেছে আর বলে আমাকে বাঁচাও। আওয়াজ নাই, ডানে আগুন বামে আগুন, কি দৃশ্য! চোখ পুড়া যায়, হাত পুড়া যায়, কিছু করার নাই। অসহায়ের মতো তারা পাখির মতো ছটফট করে গলা কাটা মুরগির মতো মারা গেল। আল্লাহর কাছে বললাম আল্লাহ ওরা বড় গরিব, ওরা অসহায়, দুনিয়ার আগুন দিয়ে তুমি মারছো, তোমার কুদরতি পায়ে ধরে বলি গো আল্লাহ এই গরিবদেরকে তুমি জাহান্নামের আগুনে আর জ্বালাইবা না। মুসলমান গো, যুবক ভাই, আমিও আপনার মতো একটা যুবক সন্তান। নাই লেখাপড়ার জীবনে কোনো সার্টিফিকেট নাই, কোনো চাকরি। কওমিয়া মাদ্রাসায় লেখাপড়া করে আপনাদের সামনে বসছি রে বাবা। অনেকে তো আবার বুঝেই না যে কওমিয়া আবার কোন জগতের হালুয়া। এ বাবা, কওমিয়া মাদ্রাসা হলো আসমানি জগতের হালুয়া। হাজার লাখ কওমিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসায় পড়লে সরকার টাকা দেয় না, চাকরি দেয় না, সার্টিফিকেট দেয় না। যারা বলো মাদ্রাসায় পড়িয়া ঠগে, এ বাবা টুপি মাথায় দিলে শান্তি পাওয়া যায় না। আজকে মাদ্রাসায় পড়লাম, টুপি মাথায় দিলাম, জামা পড়লাম, সামনে আসলাম রে বাবা, কসম করে বলি আল্লাহ এত সম্মান দান করেছেন সুন্নতের বরকতে। দুনিয়াতে মনে হয় কোটিপতি এমপি মন্ত্রীরাও এত সম্মান পায় না।
এত কষ্ট করে দিনের উপরে চলতেছি রে বাবা। যৌবন তো আমাকেও দান করেছেন, তুমি যৌবনের কারণে দাড়িটা কামাইলা, শার্ট প্যান্ট পরে চলতেছো, নেশাগ্রস্ত হয়ে দৌড়াও। নেশা পান না করলে তোমার ঘুম আসে না, তোমার শরীর ভালো লাগে না। এ যুবক রে, যৌবন তো কসম আল্লাহর আমার মধ্যে আছে। তুমি অনেক সময় বলো একটু দেখি কেমন লাগে, ওই কেমন লাগাটাও তো আমার মধ্যে আছে। আমিও তো পারতাম মদ পান করতে, আমিও তো পারতাম জুয়া খেলতে, তাস খেলতে, আমিও তো পারতাম নেশাগ্রস্ত হয়ে ঘুরতে, কিন্তু না না, আমার মাওলার কালাম আমি পড়েছি, কবরের আযাবের কথা শুনেছি। এ মুসলমান, এ যুবক, পায়ে হাত দিয়া বলি রে যুবক ভাই, কেন টুপি মাথায় দিলাম, লম্বা জামা রাখলাম, দাড়ি রাখলাম, কই সম্মান তো কমে নাই। একটা লোক কি দেখাইতে পারবা নামাজ পড়ে না, সুদ খায়, হারাম খায়, নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, শান্তিতে আছে? একটা লোক আমার সামনে দাঁড় করায় দেখাও, আমি ওয়াদা কইরা গেলাম, যদি এমন কেউ রে দেখাইতে পারো, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, সুন্নাত নাই, পর্দা নাই, পুশিদা নাই, হারাম খায়, শান্তিতে আছে, একটা লোক আমার সামনে দেখাও, আমি কসম করে বলি জীবনে আর কোনোদিন নামাজ পড়বো না, দাড়ি রাখবো না, টুপি পরবো না। এমন একটা লোক দেখাও তো পারলে? পারবেন? পারবেন? দাড়ি নাই, টুপি নাই, সুদ খায়, ঘুষ খায়, শান্তিতে আছে? আছে? একজন পারবেন দেখাইতে? অহংকারী করি না রে বাবা, বুঝাবার জন্য বলি যুবক ভাই, দাড়িটা কামায় না রে বাবা, নবীরে কষ্ট দিও না। একই মায়ের গর্ভে আল্লাহ দুইটা সন্তান বানাইছেন, বড় মেয়ে ছোট ভাই, বড় মেয়েটার বয়স হলো 30 বছর, ছোট ভাইয়ের বয়স হলো 24 বছর। বুঝার চেষ্টা করো রে যুবক, বোনের গালে দাড়ি নাই, যুবক তোমার 24 বছরের গালে দাড়ি, বলো আল্লাহ অন্যায় করছেন নাকি? এ যুবক, কি বলে? যদি বলে অন্যায় করেন নাই, তো আমি আপনার পায়ে হাত দিয়া জবাব চাই, কেন দাড়িটা কামাইছেন, করেন কারণ কি? দাড়ি কামানোর কারণে চেহারা ভালো হইছে বলেন, তাও তো হয় নাই। দাড়ি কামানোর কারণে আপনার শরীর মোটা তাজা হইছে, তাও তো হয় নাই। দাড়ি কামানোর কারণে আপনার যৌবন বেড়ে গেছে, তাও তো না। কেন কামাইছেন? চাকরি পাবেন এই নিয়তে কামাইছেন? আমার তো মন বলে দাড়ি কামানোর কারণে চাকরি আপনার কপালে যাও আসতো, তাও আসে না। এ যুবক, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করে বিদায় নিতে চাই। আপনার মতো যুবক দাড়িওয়ালা নামাজ পড়ে, র্যাবের চাকরি করে, পুলিশের চাকরি করে, আর্মি বিডিআরের চাকরি করে, আপনার মতো যুবক দাড়িওয়ালা ওসি, ডিসি, এসপি, আইজি, ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার, বিচারপতি, কসম করে বলবো মিথ্যা বলার দরকার নাই, আপনার মতো যুবক দাড়িওয়ালা আছে না নাই? যদি বলেন আছে, আপনি মুসলমানের সন্তান, আপনি তো বিনা হিসাবে জাহান্নামী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো সন্তান।